এক পজিশন তিন তরুণ, তিনজনই ২০ বছরের নিচে। যে তিনজনের মাঝে এক বা একাধিক ফুটবলার যাবেন ২০২৬ বিশ্বকাপে। নিকো প্যাজ, মাস্তানতুনহো নাকি ক্লাউদিও এচেভেরি, এই তিন আর্জেন্টাইনের মাঝে কে বা কারা যাবেন বিশ্বকাপে, কাদের মিলবে না সুযোগ, সেসব আলোচনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। অ্যানহেল ডি মারিয়া অবসর নিয়েছেন ২০২৪ কোপা আমেরিকার পর। আর্জেন্টিনা দলে এক যুগ সার্ভিস দেওয়া ডি মারিয়ার জায়গা কে পূরণ করবেন সেটাই ছিল প্রশ্ন। তবে এবার এই পজিশনেই দেখা গেল কয়েকজন খেলোয়াড়কে, আর সেখানেই প্রশ্ন, এদের মাঝে বিশ্বকাপ দলে থাকবেন কারা। ডি মারিয়ার বদলি হিসেবে এই মুহূর্তে আর্জেন্টিনা দলে সবার আগে আছেন থিয়াগো আলমাদা। আর্জেন্টিনা দলে সুযোগ পেয়ে পারফরমেন্স দিয়ে নিজের জায়গা পোক্ত করেছেন। অ্যাটাকিং মিডে তো নিয়মিতই পাচ্ছেন সুযোগ, ফলে স্কোয়াডে আলমাদার জায়গা অনেকটাই নিশ্চিত। কিন্তু এর সাথে থাকবেন কে? আর এখানে আলোচনায় তিন তরুণ, যেই তরুণকে নিয়ে স্বপ্ন দেখেছে আর্জেন্টিনা দলও। নামগুলো খুব পরিচিত: নিকো পাজ, ফ্রাঙ্কো মাস্তানতুনহো, ক্লাউদিও এচেভেরি। এদের মাঝে এক বা একাধিক ফুটবলার জায়গা পাবেন আর্জেন্টিনা দলে। যদিও ৩১ সদস্যের দলে আছেন তিনজনই, তবে বিশ্বকাপে ৩১ জনকে নেওয়ার সুযোগ থাকবে না স্কালোনির। আবার ইনজুরি কাটিয়ে এনজো ফিরলে দল থেকে বাদ পড়তে হবে কাউকে। উইংয়ে নতুন কাউকে যুক্ত করতে পারেন কোচ। সব মিলিয়ে এই তিনজন থেকে বাদ পড়তে হবে এক বা একাধিক জনকে। টিকে যাওয়ার লড়াইয়ে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে নিকো পাজ। ২০ বছর বয়সী পাজ কোমর নাম্বার ১০। সর্বশেষ ম্যাচে গোল অ্যাসিস্ট করেছেন, নিয়মিত পারফর্ম করছেন। এই মুহূর্তে তাকে ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছে কোমো। এছাড়া আর্জেন্টিনার দলে এসেও অ্যাসিস্ট পাওয়া হয়ে গিয়েছে পাজের। ক্লাবে অন্য দুইজনের চেয়ে গেম টাইমে এগিয়ে থাকবেন পাজ। এর বাইরে আর্জেন্টিনার দলেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। এই পাজের জায়গা অনেকটাই নিশ্চিত বলা যায়। বাকি লড়াইটা হবে ফ্রাঙ্কো এবং এচেভেরির মাঝে। একজন রিয়াল মাদ্রিদে আছেন, আরেকজন বায়ার লেভারকুসেনে। টেকনিক্যালি দুইজনই দারুণ। মাস্তান এগিয়ে থাকবে কিছুটা ফিজিক্যালি, তবে রিয়াল মাদ্রিদ দলে কতটা গেম টাইম পাবেন তা নিয়ে সন্দেহ রয়েছে, কেননা এই পজিশনে আছেন ব্রাহিম দিয়াজ, রদ্রিগোরা। যদিও জাবির দলে মূল একাদশেও নেমেছেন মাস্তা, তবে পারফরমেন্সের ধারাবাহিকতা না থাকলে টিকে থাকা কঠিন হবে তার জন্য। বিপরীতে রিটার্সের জায়গায় থাকবেন নাম্বার ৯ হয়ে এচেভেরি লেভারকুসেনে। তাকেও করতে হবে নিজেকে প্রমাণ। সব মিলিয়ে যদি একজন এই জায়গায় থাকে, তবে এই তিনের থেকে এগিয়ে থাকবেন পাজি। দুইজন গেলে লড়াইটা হবে ফ্রাঙ্কো এবং এচেভেরির মাঝে। এরপর বাকিটা বলে দেবে সময়ই।